পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাঁথি বিধানসভা কেন্দ্রের বিচুনিয়া জগন্নাথ বিদ্যা মন্দিরের এই কয়েকদিনের বৃষ্টিতেই স্কুল চত্বর জলমগ্ন অবস্থায় প্রশাসনের ব্যর্থতায় নিকাশি নালা ঠিকঠাক পরিষ্কার না করায় স্কুল চত্বরে জল থই থই করছে। পোকামাকড় থেকে সাপ, ব্যাঙ, মাছ ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে রয়েছে স্কুল শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। তারা প্রশাসনের কাছে দাবি করছে অবিলম্বে এই জল নিকাশি যাতে সুষ্ঠুভাবে পরিষ্কার করে দিলে তারা ঠিকঠাকভাবে ক্লাস নিতে পারবে এবং ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে স্কুলে পরিকাঠামো ভালো থাকলে পড়াশোনা করতে পারবে। তবে স্বাস্থ্য থেকে অনেকটা অসহায় ভুগছে এই জল জমে থাকার জন্য। পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের এক বিদ্যালয় যেন রীতিমতো জলবন্দী। শ্রেণীকক্ষ থেকে লাইব্রেরি, স্টাফরুম থেকে অফিস ঘর, প্রতিটি জায়গায় জল থই থই। এমনকি স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে সাপ, মাছ, কেঁচো। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া সকলেই এখন উদ্বিগ্ন, কিভাবে এই অবস্থায় নেওয়া হবে আসন্ন পরীক্ষা। টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ বিদ্যা মন্দির। শ্রেণীকক্ষ থেকে লাইব্রেরি, স্টাফরুম থেকে অফিস, প্রতিটি ঘর জলের নিচে। এমন পরিস্থিতিতে ক্লাস তো দূরস্থ, স্কুলে ঢোকায় কঠিন হয়ে উঠছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছে। সামনে দ্বিতীয় পর্বের পরীক্ষা, কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। আমার নাম সৈয়দা খাতুন, আমি ক্লাস 7-এ পড়ি। স্কুলে আগামীকাল শুক্রবার পরীক্ষা। স্কুলে জল টল ঢুকে যাচ্ছে, আমরা কি করে পরীক্ষা দিব? আর আমাদের ক্লাসের অনেক লোককে জ্বর হয়ে গেছে। স্যারেরাও সবাই সকাল থেকে এসে ভিজাভিজি করছে, তাদেরকে জ্বর হবে। পরীক্ষা আমরা কি করে দিব? আমার নাম অভিনব গিরি, আমি এই স্কুলে পড়ি ক্লাস 7। এই ক্লাস পরের দিন এই স্কুলে পরীক্ষা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই স্কুলে কিভাবে পরীক্ষা দিব। আমাদের এই জামা প্যান্ট ইত্যাদি ভিজে যাচ্ছে এবং আমরা কিভাবে পরীক্ষা দিব তা বুঝতে পারছি না। এই ক্লাসে কিভাবে পরীক্ষা দিব এবং এবং আমাদের জ্বর হচ্ছে এবং কার কার জ্বর হবে তারা বুঝতে পারছি না। আমার নাম পুষ্পেন্দু গিরি, আমি বিচুনিয়া জগন্নাথ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের গ্রন্থাগারিক। বিগত কয়েকদিনের প্রচন্ড বৃষ্টিতে স্কুলের অবস্থা খুব খারাপ। লাইব্রেরি তথা ক্লাসরুমেও জল ঢুকে গেছে এবং জল ঢোকার জন্য বিল্ডিং এর অবস্থা উপরে ফাটল ধরেছে, যে কোনো সময় ছাদ ভেঙে যেতে পারে। তাতে ছাত্রছাত্রীরা এখানে এসে যে পড়াশোনা করবে সেটাও একটা ভয়ের অবস্থা আছে। বিদ্যালয়ে দেখছি যে জল ঢুকে গেছে, এরকম কতদিন হচ্ছে বা আপনারা কি কি প্রবলেম ফেস করছেন? আমি আগে সহকারী প্রধান শিক্ষক ছিলাম, তখন রাধাকান্তবাবু হেডমাস্টার ছিলেন, তখন থেকে বিদ্যালয়ে এরকম বৃষ্টি হলে সমস্যায় পড়তো। আমি কয়েক বছর হয়েছে আমি দায়িত্ব নিয়েছি, উনি চলে গেছেন। সব থেকে সমস্যাটা হচ্ছে মানে এই বছর থেকে দেখছি আমি যে জলটা এমনি জমা হতো, মাঠ ডুবে যেত, এবার কিন্তু ক্লাসরুমে জল ঢুকে গেছে, তারপরে বিভিন্ন রুমে জল ঢুকেছে। আমাদের আগামী শুক্রবার থেকে পরীক্ষা, মানে সেকেন্ড ইউনিট টেস্ট। আজকে সিটি ম্যানেজমেন্টের কথা ছিল, সেই সমস্ত ব্যাপারে খুব সমস্যায় পড়েছেন আমাদের মানে সহকর্মীরা এবং ছাত্ররা। আজকে যেভাবে অসুবিধা পড়েছে, স্টাফ রুমে জল ঢুকেছে, আমাদের বিভিন্ন অফিস রুমে জল ঢুকেছে এবং বিভিন্ন রকম আমাদের স্কুলের যে কাগজপত্র বা বিভিন্ন রকম জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য আজকে বাধ্য হয়ে স্কুল ছুটি করতে হয়েছে, কোনোভাবে স্কুল করা সম্ভব হয়নি। আর সেই সঙ্গে মানে ছেলেরা যে এই জলে ভিজে অসুস্থ হচ্ছে, এই সময় একটা অন্যরকম ফিভার হচ্ছে, তার জন্য ছেলেরা মানে অসুবিধায় পড়বে, এই জন্য গার্জেনের কাছ থেকে বিভিন্ন রকম অভিযোগও আসছে আমার কাছে। এই পরিস্থিতিতে আর একটা কথা এখানে উল্লেখ করে রাখি, গত কয়েক মাস আগে পঞ্চায়েত থেকে একটা ড্রেন করে আমাদের যে সামনে পুকুরটা আছে সেখানে ফেলা হচ্ছে, ওই জলটা আরো মানে ওভারফ্লো হয়ে স্কুলের মানে মানে মাঠের উপর দিয়ে স্কুলের উপর দিয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা আরো বেশি পরিমাণে হচ্ছে, যার জন্য স্কুল খুব সমস্যায় পড়েছে। আগামী দিনে পরীক্ষা কিভাবে করবো, তৎসহ মিড ডে মিল কিভাবে চালাবো, এই নিয়ে আমরা খুব চিন্তায় পড়ে গেছি। এসআই বা উদ্বোধন